নাহিদের বল যেন ভয়ে ছেড়ে দিচ্ছিল পাকিস্তান। একাই নিলেন পাঁচটি উইকেট। কখনো লাগছে গায়ে, কখনো লাগছে পায়ে। পেছন থেকে লিটন বললেন ওর হাঁটু কাঁপতেছে, রেপুটেশন ভালো না ওর। নাহিদও একের পর এক আগুন ছুড়লেন। শেষ দিকের উইকেট তুলে নিলেন একাই। যেখানে নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছিল ম্যাচ, সেখানে নাহিদের বাজিমাত। নাহিদের দুর্দান্ত বোলিং নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। একজন বোলার নিয়মিত বোল করছেন প্রায় 150 গতিতে, তাও আবার মিরপুরের মাঠে। আর সেটি নাহিদ রানার বল, তাও আবার দুর্দান্ত লাইন আর লেন্থ মেনটেন করে। আর সেই বলে হাঁটু কাঁপছে পাকিস্তানের এক ব্যাটারের। শুরুতে দুর্দান্ত খেলতে থাকা পাকিস্তান এক সময় এমন চোখ রাঙাচ্ছিল, মনে হচ্ছিল তারাই যেন জয় ছিনিয়ে নিবে শান্তকে অপমান করে। তবে সেই অপমানিত হতে দেয়নি বাংলাদেশকে। আর তার মূলে যিনি রয়েছেন তার অন্যতম নায়ক নাহিদ রানা। নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে টেস্টে ফাইফার তুলেছেন, তাদের ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন। এরপর ঘরের মাঠেও ওয়ানডেতে বাজিমাত করেছেন এই নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষেও। তবে নাহিদ রানার ভয়ে কেঁপেছে পাকিস্তান প্রিমিয়ার লিগের ব্যাটাররাও। তবে এরপর নাহিদের গতি থামেনি টেস্টে এসেও। একের পর এক উইকেট তুলে নিয়েছেন আজ টেস্টের শেষ দিনের জমজমাট সময়ে। শুরুতেই নাহিদ রানার শিকার হয়েছেন শন মাসুদ। 5 বলে 2 রান করে নাহিদের বল বুঝে ওঠার আগেই লিটন কুমার দাসের কাছে ক্যাচ দিয়ে ফেরেন শন মাসুদ। এরপর একইভাবে লিটন কুমার দাসকে ক্যাচ দিয়ে সৌদ শাকিল ফিরেছেন 32 বলে 15 রান করে। তারপরে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রেজন অবশ্য ব্যাট আর বলে সংযোজন করতে পারেননি, বোল্ড হয়ে ফিরেছেন নাহিদ রানার বলেই। তার পরের ব্যাটার নোমান আলীও 13 বলে 4 করে এলবিডব্লিউর ফাঁদে পড়ে নাহিদের বলেই ফিরেছেন। নাহিদ রানা একে একে শেষের দিকের সবগুলো ব্যাটারকেই ফিরেছেন পাকিস্তানের, যা বাংলাদেশের জয় ছিনিয়ে আনার সবচেয়ে বড় কারণের একটি।